বাগেরহাট পৌর এলাকায় সুপেয় পানির সংকট কাটাতে পানি পরিশোধনাগার স্থাপন করা হলেও প্রায় 5 বছর ধরে তা অচল। দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে এর যন্ত্রপাতি, চুরি হয়েছে মূল্যবান অনেক সরঞ্জাম। এদিকে পুরনো লাইনে সরবরাহ করা পানিতেও দুর্গন্ধ ও ময়লা থাকায় তা ব্যবহারের অনুপযোগী অভিযোগ পৌরবাসীর। বাগেরহাট জেলা রিপোর্টার শওকত আশরাফের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাগেরহাট পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট কাটাতে 2021 সালে দশানী এলাকায় প্রায় 40 কোটি টাকা ব্যয়ে পানি পরিশোধনাগার নির্মাণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কিন্তু উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় বর্তমানে নষ্ট হতে বসেছে শোধনাগারের ওভারহেড ট্যাঙ্ক, পাম্প হাউস ও অন্যান্য অবকাঠামো। ট্যাঙ্কে জমেছে শ্যাওলা, আগাছা, চুরি হয়েছে তামার তার সহ মূল্যবান বিভিন্ন সরঞ্জাম। আর এইটা বন্ধ হয়েছে, ইঞ্জিনিয়াররা জানে, পৌরসভার সবাই ইঞ্জিনিয়াররা জানে কি কোন কারণে বন্ধ হয়ে গেছে, এটা আমরা জানি। আমরা এটা পৌরসভাকে যথাযথভাবে বুঝিয়ে দিয়েছি এবং পরবর্তীতে এটি পৌরসভা তাদের নিজস্ব তত্ত্বাবধানে এটি সচল রাখার কথা, এটুকু আমরা জানি। এদিকে দিনের পর দিন পুরনো লাইনে সরবরাহ করা পানীয় ব্যবহারের অনুপযোগী হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছে পৌরবাসী। এ অবস্থায় মাসে 270 থেকে 500 টাকা পর্যন্ত বিল দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ তারা। কালো কালো ড্রেনে পানির মতো একসের ওই সাদলা সাদলার মতো পড়ে আর নোনা আসে পানিতে। ওতে কোনো গোসল করা যাবে না, কোনো ধোয়া পালা যায় না, রান্না করা যায় না, তা খাওয়া তো হচ্ছেই না। আমরা তো বিল দিয়ে যাচ্ছি, পানি তো আসে না। প্রকল্পটি দুর্নীতির ফলে, অনিয়মের ফলে একেবারে শূন্য হয়ে গেছে। সে টাকাগুলো কোথায় গেল সেটা নিশ্চয়ই একটা হিসাব কেউ দেবে, নিশ্চয়ই কেউ তাই দায়ী হবে। আমরা বাগেরহাটবাসী আশা করি জনগণের এই অর্থ যেন বিফলে না যায়। পানির উৎস নিয়ে মন্ত্রণালয়ে আইনি জটিলতায় থমকে আছে প্রকল্পটি, দাবি পৌর প্রশাসকের। পচা দিঘিটা ভূমি মন্ত্রণালয়ের অধীন হওয়ার কারণে একটা আইনি জটিলতা এবং ইজারা সংক্রান্ত জটিলতার কারণে আমরা ওখান থেকে আর পানি নিতে পারছি না, যে কারণে ওই প্রকল্পটা আমরা চালু রাখতে পারিনি। ভৈরব নদের পানি শহরের পচা দিঘিতে নিয়ে শোধন করে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন পৌর এলাকায় সরবরাহ করা ছিল পানি পরিশোধনাগারের মূল লক্ষ্য। মাছরাঙা নিউজ ডেস্ক।